Assalamu alaikum everyone. This is my first vlog in my channel. আজকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের চট্টগ্রামের গ্রামের ঐতিহ্যবাহী পিঠা ছুঁই পাক্কন নিয়ে। আমি সাধারণত গ্রামে আসলে এই ছুঁই পাক্কনটা খাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকি। সাথে আমাদের বাড়ির বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, কেননা এগুলো খুব মিষ্টি হয়ে থাকে। খুব মিষ্টি বলবো না, হালকা মিষ্টি হয়ে থাকে, যেটা আমাদের কাছে খুব বেশি পছন্দ। আমি পিঠা সম্পর্কে এত বেশি কিছু জানি না, আমি এই ছুঁই পাক্কন নিয়ে এত কিছু বেশি জানি না, কিন্তু আমি ওনাদের দেখায় যা শিখলাম তা হচ্ছে অল্প পরিমাণ চালের গুঁড়ো ময়দা একসাথে মিশিয়ে চিনি, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে সেগুলো হচ্ছে সেদ্ধ পানিতে দিতে হবে। তারপর 15 মিনিট মতো রেখে তারপর এগুলো হচ্ছে নিয়ে রুটির মতো করে বেলতে হবে। বেলার পর হচ্ছে এগুলো আস্তে আস্তে নিজের পছন্দ মতো কেটে নিতে হবে। সুন্দর স্লাইড করে কাটতে হবে, যেন মানে খাওয়ার সময় যেন একটু ভালো লাগে, ফিলিং বেটার। এগুলোর আমার ভাবি থেকে যা শুনলাম তা হচ্ছে এগুলোর কাঁচাগুলো নাকি একটু কেটে ফেললে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়, তেলে দেওয়ার সাথে সাথে নাকি অনেক বেশি ফুলে ওঠে। আসলেই অনেক বেশি সুন্দর হয় এগুলো। খাওয়ার সময় তো অনেক বেশি মজা। দেখুন কত সুন্দর করে কেটেছে। আমি কিন্তু পারবো না, সত্য কথা আমি পারবো না, কিন্তু ওনার হাতের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখুন এগুলো হচ্ছে যখন একটা রুটি যেভাবে সেকে ওইভাবে হচ্ছে সেকে নিয়ে নিলে এগুলো হচ্ছে তেলে দিলে তেল কম টানে, যেটার কারণে আমাদের হেলথের জন্য অত বেশি রিস্কফুল না, অয়েলফুল না, যেটা অনেক বেশি ভালো হয়ে থাকে। দেখুন এগুলো আস্তে আস্তে ফুলছে, এগুলো আস্তে আস্তে কালারও আসছে ব্রাউন কালার। যখন ফুল হয়ে যাবে তখন এগুলো সব নিয়ে নিতে হবে। আস্তে আস্তে ব্রাউন কালার হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। কত সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এগুলো তাড়াতাড়ি করে ব্রাউন কালার হলে কিন্তু নিয়ে নিতে হবে, কারণ যদি এগুলো আরেকটু রাখা হয় তখন এগুলো পুড়ে যাবে, যেটা খেলে ভালো লাগে না। সুন্দর কালার এসেছে কিন্তু এগুলোতে, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। এগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন না, বাবুটা কত সুন্দর করে নিয়ে বার দিচ্ছে, ওর রিভিউ দেখেন কত সুন্দর।